বন্ধুরা, আমি আজ হাজির হয়েছি আরও একটি রাসায়নিক টিউটোরিয়াল নিয়ে। আজকের আলোচনার বিষয় সমগোত্র শ্রেণী ও কার্যকারীমূলক। তো আমরা পূর্ববর্তী লেকচারে কি পড়েছিলাম সেটা একবার স্মরণ করে আসি। আমরা প্রথমে পড়েছিলাম অরবিটাল সংকরণ। অরবিটাল সংকরণ কি বলেছিলাম? এখানে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন ইলেকট্রনগুলো মিশ্রিত হয়ে বিভিন্ন শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল তৈরি করে। কার্বনে 3 ধরনের সংকরান্তর হয়, sp3, sp2 আর sp সংকরণ। আমরা sp3 হাইব্রিডাইজেশনে বলেছিলাম একটা s ও 3টা p, 3টা p এর মধ্যে সংমিশ্রিত হয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করে। এই হাইব্রিড অরবিটালগুলো পরবর্তীতে তারা সিগমা বন্ধন গঠন করে। আমরা বলেছিলাম যে sp3 হাইব্রিড অরবিটালগুলো 109 ডিগ্রি 109.5 ডিগ্রি কোণ করে থাকে। এরপরে পড়েছিলাম আমরা sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশনে আমরা পড়েছিলাম একটা s এবং দুটো p অরবিটালের ভিতরে সংমিশ্রণ ঘটে থাকে। পক্ষান্তরে আমরা বলেছিলাম sp হাইব্রিডাইজেশনে একটা s ও একটা p অরবিটালের ভিতরে হাইব্রিডাইজেশন হয়ে থাকে। আর sp3 হাইব্রিডাইজেশন ঘটে অ্যালকেনে, sp2 হাইব্রিডাইজেশন ঘটে অ্যালকিনে, আর sp হাইব্রিডাইজেশন ঘটে অ্যালকাইনে। আমরা বলেছিলাম অ্যালকাইন থেকে অ্যালকিনের দূরত্ব কম হয়, কারণ অ্যালকাইনে sp হাইব্রিডাইজেশন হয়, যার ফলে s অরবিটাল চরিত্র বেশি হয়ে যায়, আর অ্যালকিনে sp2 হাইব্রিডাইজেশন হয়, যেখানে অ্যালকিন s অরবিটালের যে চরিত্র সেটা কম হয়। আমরা দেখেছি যে sp সংকরণের ফলে s চরিত্র 50% ছিল, আর এখানে s চরিত্র ছিল 33.33%। এখন আমরা জানবো সমগোত্র শ্রেণী কি। আমরা ইতিমধ্যে নাম শুনেছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আসলে এগুলোই সমগোত্র শ্রেণী। সমগোত্র শ্রেণী হচ্ছে একই ধরনের কার্যকারীমূলক ও রাসায়নিক বৈশিষ্ট্য বিশিষ্ট জৈব যৌগ, যাদের পাশাপাশি দুইটি যৌগের মধ্যে শুধুমাত্র মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। অর্থাৎ আমরা যে অ্যালকোহলের নাম শুনিয়ে আসি, সেখানে ধরো মিথানল এবং ইথানল, এটা হচ্ছে অ্যালকোহলীয় গোত্রের প্রথম দুটি সদস্য। তাহলে মিথানল আর ইথানলের ভিতরে পার্থক্য কোথাটা হচ্ছে? পার্থক্য হচ্ছে এই সিএসটি মূলকের, কিন্তু এদের দুজনেরই শেষে ওইস মূলক আছে। তাহলে আমরা বুঝলাম যে সমগোত্র শ্রেণী হচ্ছে এমন একটা শ্রেণী যার কার্যকারী মূলক এখানে ওইস, মিথানলের ওইস, ইথানলের ওইস একই, এবং একই ধরনের সিমিলার রাসায়নিক বিশিষ্ট জৈব যৌগ এরা হয়ে থাকে। পাশাপাশি দুটি যৌগের ভিতরে কি পার্থক্য থাকবে? শুধুমাত্র মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এদেরকে আমরা সমগোত্র শ্রেণী বলবো। সমগোত্র শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কি? এদের একটি মাত্র সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। যেমন CnH2n প্লাস ও প্লাস 1 ইটু ওইস, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। এখানে তুমি যদি এই সমান 1 বসাও তাহলে সেটা মিথানল হবে, এই সমান 2 বসালে সেখানে ইথানল হবে। পাশাপাশি দুটি সমগোত্রকের ভিতরে CH2 মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। যেমন যদি আমরা মিথানল ও ইথানলের গঠন সংকেত দেখি, এদের মধ্যে শুধু এই CH3 মূলকের পার্থক্য আছে। প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর একটা নির্দিষ্ট কার্যকারী মূলক থাকে। আমরা অ্যালকোহলের কার্যকারী মূলক দেখেছি ওইস, অর্থাৎ মিথানল ও ইথানলের প্রত্যেকের শেষে হচ্ছে এই ওইস, সুতরাং অ্যালকোহলের কার্যকারী মূলক হচ্ছে ওইস। তাহলে সমগোত্র শ্রেণীর কি প্রত্যেকের একটা নির্দিষ্ট সাধারণ সংকেত থাকে, পাশাপাশি দুটি সমগোত্রকের একটা CH2 মিথিলিন মূলকের পার্থক্য থাকে, প্রত্যেকের একটি নির্দিষ্ট কার্যকারী মূলক থাকে, প্রত্যেকের প্রায় কমন বলা যায় একটা সাধারণ প্রস্তুতি থাকে। যেমন যদি আমরা মিথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড উত্তপ্ত করি, তাহলে এখানে তৈরি কি হচ্ছে? এই অংশ আর এই অংশ যুক্ত হয়ে মিথানল তৈরি হচ্ছে, সোডিয়াম আয়োডাইড তৈরি হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ইথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে আমরা দেখা যায় ইথানল তৈরি হচ্ছে। তাহলে মিথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়ায় সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় মিথানল তৈরি হয়েছে, আর ইথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ইথানল তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোই সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছে, তাহলে এদের একটা সাধারণ প্রস্তুতি থাকে। এখন দেখা যাক সমগোত্র শ্রেণীর যে উদাহরণগুলো। প্রথমে আমরা অ্যালকেন দেখি। অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n প্লাস 2। এখানে যদি আমরা 1 বসাই তাহলে মিথেন পাবো, 2 বসালে ইথেন পাবো, 3 বসালে প্রোপেন পাবো। এদের ভিতরে শুধুমাত্র একটা CH2 মূলকের পার্থক্য আছে।
আমরা অ্যালকিনের সাধারণ সঙ্গে CnH2n, এখানে যদি আমরা 1 দেই C2H4, 2 দিলে C3H6, 3 দিলে C4H, 5 দিলে C5H10, এদের ভিতর সেই একটা মাত্র মিথিলিন মূলকের পার্থক্য থাকে। একইভাবে অ্যালকাইনের সাধারণ সঙ্গে CnH2n-2, অ্যালকোহলের সাধারণ সঙ্গে CnH2n+1+2OH, অ্যালডিহাইডের সাধারণ সঙ্গে CnH2n+1 CHO। অর্থাৎ এর প্রথম সদস্যের নাম হচ্ছে মিথানঅ্যালডিহাইড, দ্বিতীয় সদস্যের নাম হচ্ছে ইথানঅ্যালডিহাইড, তৃতীয় সদস্যের নাম হচ্ছে প্রোপানঅ্যালডিহাইড। একইভাবে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সঙ্গে CnH2n+1 COOH, প্রথম সদস্যের নাম মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। একইভাবে অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 NH2, এখানে প্রথম সদস্যের নাম হচ্ছে মিথাইল অ্যামিন, তারপর দ্বিতীয় সদস্যের নাম হচ্ছে ইথাইল অ্যামিন। এখন আমরা জানবো কার্যকারীমূলক কি। সাধারণত জৈব যৌগের অনুষ্ঠিত বিভিন্ন উপাদান মৌল যেটা আর কি ওই পরমাণু বা যৌগের ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে, তাকে ওই পরমাণু বা মূলককে ওই যৌগের কার্যকারীমূলক বলা হয়। আমরা আগে দেখেছি যে মিথানল এবং ইথানল দেখেছি। আমরা মিথানল ও ইথানলের ভিতরে এটা যে দুটোই অ্যালকোহলীয় গোত্র, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে এই OH এর কারণে। OH হচ্ছে অ্যালকোহলের কার্যকারী মূলক। তাহলে এই মিথানল এবং ইথানলের এই পার্টটা তার ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে। সুতরাং কোনো জৈব যৌগের অণুর যে অংশটা ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে, সেই অংশটাকে আমরা কি বলবো? কার্যকারী মূলক বলবো। এখানে আমরা OH হচ্ছে জৈব অ্যালকোহলের কার্যকারী মূলক। তাহলে আমরা এখানে আমি উদাহরণের সাথে দেখিয়েছি যে মিথাইল অ্যালকোহল অর্থাৎ মিথানলের সংকেত CH3OH, ইথাইল অ্যালকোহলের সংকেত CH3CH2OH। এই উভয় অ্যালকোহলের ধর্ম প্রধানত তাদের অনুষ্ঠিত OH মূলকের উপর নির্ভরশীল, অর্থাৎ এই OH মূলকের উপর এটা নির্ভর করে। সুতরাং অ্যালকোহল সমূহের কার্যকারী মূলক হচ্ছে OH, অ্যালডিহাইড সমূহের কার্যকারী মূলক COH, কিটোন সমূহের কার্যকারী মূলক ডবল বন্ড C+O। অর্থাৎ এই অংশগুলো OH অংশ অ্যালকোহলের বিক্রিয়ার ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে, CH অংশ অ্যালডিহাইডের বিক্রিয়া ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে। সুতরাং C+O কিটোনের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে। এখন আমরা যদি অ্যালকিনের কার্যকরী মূলক দেখি, তাহলে এটা হচ্ছে এখানে অ্যালকাইনের কার্যকরী মূলক C+C, অ্যালকোহলের কার্যকরী মূলক OH, এখানে আমরা ইথারের কার্যকরী মূলক লিখেছি, অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, কিটোনের কার্যকরী মূলক CO, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক COOH, এস্টারের কার্যকরী মূলক, এরপর আমরা অ্যামিনের কার্যকরী মূলক লিখেছি, অ্যামাইডের কার্যকরী মূলক লিখেছি, হ্যালাইডের কার্যকরী মূলক লিখেছি। তো এর সাথে সাথে উদাহরণ কি ধরনের হয় সেটাও এখানে আমরা সাইমালটেনিয়াসলি লিখেছি। এই কার্যকারী মূলকগুলো মূলত ইম্পর্টেন্ট বই পরীক্ষায় বা সাধারণত এগুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও হচ্ছে আরও ডিটেইলস কার্যকারী মূলক আমি এই স্লাইডগুলোতে লিখেছি। এখানে সালফোনিক অ্যাসিড আছে, নাইট্রোইক অ্যাসিড আছে, অ্যাসিড অ্যানহাইড্রাইড আছে, অ্যাসিড অ্যামাইড আছে, অ্যাসিড অ্যামাইন আছে। সুতরাং তোমাদের যদি আরও ডিটেলসে জানার দরকার থাকে তাহলে তোমরা এখান থেকেও জেনে নিতে পারো। তাছাড়া আমার মতে এই কার্যকারী মূলকগুলোই হচ্ছে মেমোরাইজ করলে এটাই হচ্ছে এনাফ। তাহলে আমরা এই স্লাইডগুলোতে আমরা দুইটা জিনিস দেখেছি। সেটা কি? একটা হচ্ছে কার্যকারী মূলক, আরেকটা হচ্ছে সমগোত্র শ্রেণী। সমগোত্র শ্রেণী কি? একই ধরনের সমগোত্রের অংশ, পাশাপাশি দুটো সমগোত্রকের ভিতরে CH2 মূলকের পার্থক্য থাকে। আর কার্যকারী মূলকে আমরা কি দেখেছি? যে একই ধরনের কার্যকারী মূলক ও রাসায়নিক বৈশিষ্ট্য বিশিষ্ট জৈব যৌগ যাদের ভিতরে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। আর আমরা কার্যকারী মূলকে কি দেখেছি? যে তাদের একই ধরনের অংশ বিদ্যমান থাকে যেটা ওই যৌগের ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে, এটা হচ্ছে কার্যকারী মূলক।